ধরা সর্প তুমি সুদর্শনের পথ দিয়ে প্রবেশ করে লোকটাকে দংশন করো, কিন্তু আমার মুখে যে বিষ নেই। ও তোমার মুখে বিষ নেই? বেশ, আমি তোমায় 3 তলা বিষ দিলাম। 3 তলা হবে না, 5 তলা বিষ দিলাম। 5 তলাও হবে না, 5 তলাও হবে না। বেশ, তবে 7 তলা বিষ দিলাম। যার যার ধরা সর্প তোকে দিলাম বল, 7 তলা বিষ তুই চম্পলানগর। প্রণাম। না, ধরা সর্প যদি এভাবে লোকটাকে দংশন করতে যায় তাহলে সবাই জেগে যেতে পারে। তাই তো আমি নিদ্রা দেবী আর সঙ্গে পবনকে নিয়ে চলে যাবো চম্পক নগরে। ওরে কি ময়ালে নাভে নিদ্রা দেবী গো, মা নিদ্রাণী দেবী। ওরে কি ময়ালে নাভে নিদ্রা ছাড়িল নিদ্রাণী নগর করিলে গমন। ওরে চম্পলা নগরে এসে দিল দর্শন। ওরে চম্পলা নগরে এসে নিদ্রা যে ফেলিল। ওরে নিদ্রাতে পড়িল যেন শতক প্রহরী। নিদ্রাতে পড়িল যেন রাজা ধনন্দরী। আর নিদ্রাতে পড়িল যেন চাঁদের অধিকারী। আর নিদ্রাতে পড়িল যেন সনেকা সুন্দর। আর নিদ্রাতে পড়িল যেন সনেকা সুন্দর। হলি নিদ্রাতে পড়িল যেন মালা লক্ষিতর। আহার বলি জগত জীবন অভিমন সারদার। তারও পাঁচালি আমি করি না প্রচার। প্রাণ স্বামী গো, ও উঠে জাগি পুষ্পের পালঙ্ক পে কতই যাও নিদ্রা প্রাণ স্বামী গো। উঠাই উঠো প্রাণ নাথয় ভাগির অন্ন খাও হায়। উঠাই উঠো প্রাণ নাথয় ভাগির অন্ন খাও হায়। পুষ্পের পালঙ্ক পে কতই নিদ্রা যাও হায়। উঠো উঠো প্রাণ নাথয় ভাগির অন্ন খাও। পুষ্পের পালঙ্ক পে কতই নিদ্রা যাও। প্রভু যে আমার যাচ্ছে না।
কি করি? ও প্রভু দেখো না, অন্ন হইল খোরা খোরা প্রভু, ব্যঞ্জন হইল বাসি হায় রে। অন্ন হইল খোরা খোরা প্রভু, ব্যঞ্জন হইল বাসি হায় রে। দুধে সে উড়িয়া মরিল মাছি হায়। অন্ন হইল খোরা খোরা প্রভু, ব্যঞ্জন হইল বাসি, ঘন আটকা দুধে সে উড়িয়া মরিল মাছি। ব্যঞ্জন হইল বাসি, আর ঘন আটকা দুধে সে উড়িয়া মরিল মাছি প্রভু। একি প্রভু যে আমার জাগছে না, প্রভুকে আমি কিভাবে জাগাবো? ডাকাইয়া উঠাইলে প্রভু বলিবে ডাঙ্গর গালি, আর হেটেলাই উঠাইলে প্রভু বলিবে স্বামী মারি। তাহলে আমি কি করি? হ্যাঁ, একটি পাই পেয়েছি। চন্দন না ঘষি ঘষি কটুয়ায় ভরা মুখারে, চন্দন না ঘষি ঘষি কটুয়ায় ভরা মুখারে, পঞ্চচূল দিয়া প্রভুকে জ্বালা মুখারে। চন্দন না ঘষি ঘষি কটুয়ায় ভরা মুখ, পঞ্চচূল দিয়া প্রভুকে জাগাবো। প্রভু আমি তবু জাগলাম না। বেশ, প্রভু যখন জাগছে না, প্রভুকে আর জাগাবো না। আমিও প্রভুর পাশে শুয়ে পড়ি। তাই মনসা দেবী তার নাগগণকে এবার স্মরণ করছে। হে নাগগণ, হে তক্ষকনাথ, বাসুকীনাথ, কালনাগিনী, অষ্টনাগ, তোমরা যেখানেই থাকো না কেন, এই দেবী মনসার ডাকে তোমরা মাতাল হয়ে ছড়ে আসে চম্পক নগরী। আমায় কেন তুমি ডেকেছো মা? কালনাগিনী সুদর্শনের পদে প্রবেশ করে লক্ষ্মীকে দংশন করো। বেশ, তাই হবে। লক্ষ্মীন্দর, তুই কিবা জাগা লক্ষ্মীন্দর। কালনাগিনী, তুই যদি আজ না জাগিস, তোর মাকে, তোর বাবাকে আর কোনো দিন চোখে দেখতে পাবি না লক্ষ্মীন্দর। এ কি করছো কালনাগিনী? আমি বলছি লক্ষ্মীন্দর, তুই কিবা জাগা লক্ষ্মীন্দর। না কালনাগিনী, না না, ও লক্ষ্মী! না কালনাগিনী, না, তুমি আজ লক্ষ্মীকে জাগিও না, তুমি লক্ষ্মীকে দংশন করো। বাচ্চা বানি
রাজকুমারে করছো কাল লাগি না তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাদের লক্ষ্মী তোকে রাখতে পারবো না। লক্ষ্মী তো যে নিষ্ভাগ্য মা। আমি বুঝতে পারছি কাল লাগি লক্ষ্মীটাকে দংশন করতে তোমার বড়ই কষ্ট হচ্ছে। আমার কি কষ্ট হচ্ছে না? কষ্ট তো আমারও হচ্ছে, কিন্তু তুমি যদি আজ থেকে তোকে দংশন না করো, আমি যে সারা জীবনের মতো দেবীর আসনে হারিয়ে ফেলবো। তাই তো তুমি বলছি কাল লাগি হিয়ার হস্তে ধরি পায়ে পরি গো মা, মা গো দংসা অলক্ষী তরে। আর দংশন না করলে মা গো অভিশাপ ও দিব তোরে। যাও কাল লাগি তুমি লক্ষ্মীকে দংশন করো। তুমি যদি লক্ষ্মীটাকে দংশন না করো, আমি তোমায় তীর অভিশাপ দিয়ে ধর্ষণ করে দেবো কাল লাগি না। অভিশাপ না দিও আমায় গো মা, মা গো ক্ষমা করো কাল লাগি আর কেমনে দোষী আজি গো মা, মা গো চাঁদে এ রাজকুমার কাল লাগি না। এই কাল লাগিনি বড় বিষধর কাল লাগিনি। এই কাল লাগিনি অকালে দংশন করেছিল সতীর প্রতি লক্ষিন্দরকে। তাই দেখতে পাচ্ছি নাকি সর্প, একটি সর্প একটা মানুষের প্রতি কত ভালোবাসা, কত আদর স্নেহ। তাই বলছি একটি সর্প একটা মানুষের গায়ে তখনই আঘাত করে, চার বংশে বড়রা সর্পের গায়ে আঘাত করেছে, তার বংশে কোনো না কোনো কালে কোনো সময় সর্পদংশনে মৃত্যু হবে। তাই বলছি মা মাসি ভাই বন্ধু দাদা কাকা সবাইকে আমি বলছি, যদি পারেন এই কাল লাগিনীর দুধ কোলা ভব
সম্পর্কে যদি পারেন দূর থেকে 2-10 টাকা ফিকে দিয়ে নিজ নিজ পরিবার মঙ্গল কামনা চেয়ে নিতে বলবেন যে মাগো কালনাগিনী, তুমি যেমন ভাবে সতীর প্রতি লক্ষ্মীন্দরকে দংশন করেছিলে, আমাদের পরিবারে সেভাবে কোনোদিন দর্শন দিও না মাগো। এ বলে যদি 2-10 টাকা তার ভোগ দক্ষিণা হিসেবে ফিকে দিয়ে তার কাছে ক্ষমা নিতে পারেন, আমি শপথ করে বলতে পারি তার পরিবারে তার গৃহে কোনোদিন সর্প দংশনে মৃত্যু হবে না। এটা মা মনসা এবং দেবী কালনাগিনীর আশীর্বাদ। যার বিশ্বাস হবে তারা অবশ্যই দেবেন, যার বিশ্বাস হবে না তাদের দোয়ার কোনো প্রয়োজন নেই। দূর থেকে ফিকে দিয়ে কালনাগিনী চরণে প্রণাম। দ্বিতীয় চরণ খানে মস্তকে পড়িল।